একদিন বিকেলবেলায় চলে গেছিলাম সোদপুরে গঙ্গার নীহারিকা ঘাটে, যেখানে রয়েছে একটা হেরিটেজ প্রপার্টি, শান্ত নিবিড় প্রকৃতি আর সামনে অগাধ জলরাশি। পরন্ত বিকেলের সোনালি আভা মেঘে তখন তাকে বেশ দাম্ভিক দেখাচ্ছে। উইকেন্ডে বা দুদিনের ছুটি কাটাবে ভাবছো? গঙ্গার পাড়ে এরকম একটা জায়গায় হতেই পারে তোমার সেই দুদিনের ছুটি কাটানোর ঠিকানা। সাক্ষী হতে পারো তোমার প্রিয়জনের সাথে এক অভিনব সূর্যাস্তের, অথবা গঙ্গার বুকে সূর্যের প্রথম রক্তিম আভা। সারা জীবন বিশেষ করে রাখবে হয়তোবা সেই মুহূর্তটা। শহুরে ধুলো বালি আর দূষণে ঢেকে থাকা তোমার মনও হয়ে উঠবে একটা ফুরফুরে রঙিন প্রজাপতি। এখানে পৌঁছতে হলে তোমাকে আসতে হবে শুকচর, সোদপুর বারোমন্দির ঘাটের খুব কাছে, পায়ে হেঁটে মাত্র কয়েক মিনিটের রাস্তা। আর যদি এখানে থাকার জন্য তোমার হাতে সময় না থাকে তাহলেও কোনো অসুবিধা নেই, একদিন কোনো বিকেলবেলাতেই এসে ঘুরে যেতে পারো এর রুফটপ ক্যাফেতে, যার নাম সানসেট ট্রাভেল ক্যাফে। সেদিন বিকেলে আমরা চলে গেছিলাম এই ক্যাফেটাতেই। আমরা যখন পৌঁছালাম, সূর্যি মামা প্রস্তুতি নিচ্ছে অন্য দেশে পাড়ি জমাবার। এখানে রাখা আছে বেশ কিছু পুরনো সময়ের আসবাবপত্র, যার গায়ে কান পাতলে তোমাকে সেই অতীত সময়ের গল্প তারা শোনাবে। সেদিন ওখানে একটা ছোটোখাটো অনুষ্ঠানের ব্যবস্থা ওরা করেছিল, সেই কারণে সকল গেস্টদেরকে ওরা একটা করে এরকম বেলফুলের মালা দিয়ে ওয়েলকাম করছিল। তো আমাদেরও এই সুগন্ধি ওয়েলকাম খুবই ভালো লাগলো। এবার আসি খাবারের প্রসঙ্গে। খাবারের দাম এবং মান দুটোই বেশ ভালো। আমাদের বিকেলের চা আর স্ন্যাক এনজয় করতে করতেই ওদের প্রোগ্রামটা শুরু হয়ে গেছিল। তোমাদের সকলের জন্য রইল সেই সব সুন্দর মুহূর্তগুলো। আশা করি তোমাদেরও ভালো লাগবে, আর কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও। ক্যাপশনে দেয়া রইল সমস্ত ডিটেলস।